বিসমিল্লাহির রহমানির রহিম। একটা শুধু একটা কথা বলবে কি না বলো, আকাশ পাতাল নিখিল জাহান কেমন করে হলো। একটা শুধু একটা কথা বলবে কি না বলো, আকাশ পাতাল নিখিল জাহান কেমন করে হলো। কার মহিমায় ঋণে ছিনে ঝর্ণা ধারা বয়, কার করুণায় অঝোর ধারায় বৃষ্টি বাদল হয়। কার মহিমায় ঋণে ছিনে ঝর্ণা ধারা বয়, কার করুণায় অঝোর ধারায় বৃষ্টি বাদল হয়। ওই সুদূরে কার দয়াতে সাগর টলমলো, সাগর টলমলো। একটা শুধু একটা কথা বলবে কি না বলো, আকাশ পাতাল নিখিল জাহান কেমন করে হলো। একটা শুধু একটা কথা বলবে কি না বলো, আকাশ পাতাল নিখিল জাহান কেমন করে হলো। কার ছোঁয়াতে পূর্ণিমাতে জ্যোৎস্না হাসে ওই, দিঘির শাপলা দেখো অবাক চেয়ে রই। কার ছোঁয়াতে পূর্ণিমাতে জ্যোৎস্না হাসে ওই, দিঘির জলে শাপলা দেখো অবাক চেয়ে রই। মেঘের বাঁকে কার হুকুমে সূর্য ঝলমলো, সূর্য ঝলমলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله, আমরা মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি, যিনি আজকে আমাদেরকে দ্বিতীয়বারের মতো একই বিষয়ে আলোচনা করা এবং শোনার জন্য এই জায়গায় সমাবেত করেছেন। আমরা এই জন্য আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া বলি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য কথা, সঠিক কথা, কোরআন এবং সুন্নাহ সমর্থিত কথা বলার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী যেন আমরা নিজেদের জীবনকে সুসজ্জিত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, সেই সাথে আরও তৌফিক দান করেন আমরা যেন কোরআন এবং সুন্নাহ বহির্ভূত যাবতীয় শিরক, বিদআত, কুফরি এবং মুনাফিকি থেকে যেন নিজেদেরকে রক্ষা করতে পারি। আমাদের বিষয়বস্তু সম্পর্কে ইতিপূর্বেই ঘোষণা দেওয়া হয়েছে এবং গত মাসেও আমরা সেই বিষয়ে শুরু করেছিলাম, যে বিষয়টি ছিল ইসলামের দৃষ্টিতে সুফিবাদ। এই বিষয়টি অনেক দীর্ঘ, কারণ সুফি মতবাদ এমন একটি মতবাদ যে মতবাদ ইসলামের প্রত্যেকটা বিষয় থেকে, ইসলামের প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলোচনা করেছে এবং প্রত্যেকটা বিষয়ে তারা নিজেদের মতাদর্শ স্থাপন করেছে। এজন্যে প্রত্যেকটা বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করা দরকার। বিগত দিনে আমরা কিছু কিছু বিষয় আলোচনা করেছিলাম, বিশেষ করে আকীদার সংক্রান্ত বিষয়গুলো, তাদের কারামত
এবং তাওহীদ সম্পর্কে, রিসালাত সম্পর্কে মোটামুটি একটা আলোচনা পেশ করেছিলাম। আমরা আজকে দেখব যে ইসলামের মৌলিক বিষয় সালাত, সিয়াম, হজ এবং এর সাথে আনুষঙ্গিক আরো যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলি সম্পর্কে ইসলামের কি আকীদা এবং তাদের কি আকীদা। আমরা বিগত আলোচনায় বলেছিলাম যে সুফি মতবাদের লোকেরা হক খুঁজে, আল্লাহকে খুঁজে মানুষ থেকে দূরে থাকার মাধ্যমে। তাদের বিশ্বাস হচ্ছে যে মানুষের সাথে উঠা বসা করলে, চলাফেরা করলে, মানুষের সাথে মিশলে আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্যে তারা অনেকটা বৈরাগ্যের পথ অবলম্বন করে থাকে এবং তারা সুনির্দিষ্টভাবে খানকা বানিয়ে, দরবার বানিয়ে, দরগাহ বানিয়ে ওই সমস্ত জায়গায় বসে আল্লাহকে পাওয়ার ধ্যান করে থাকে, যে ধ্যানের অপর নাম হচ্ছে কাশফ অথবা মুরাকাবা অথবা মুশাহাদা। এই সমস্ত বিষয়ে আমি পরে আলোচনায় আসব। যদিও কাশফের বিষয়ে একটি ঘটনা বিগত আলোচনায় আমি পেশ করেছিলাম, কিন্তু কাশফের মাধ্যমে আরো কি কি হয়, মুরাকাবা করলে আরো কি কি পাওয়া যায়, এই বিষয়গুলি আমি তাদেরই কিছু বই পুস্তক থেকে আলোচনা করার চেষ্টা করব। তো মানুষ থেকে দূরে থাকাটা সুফি মতবাদের একটি অন্যতম আকীদা। তারা এককভাবে জীবন কাটাতে চায়। এজন্য ইবনে আরবি আমি বলেছিলাম যে সুফিবাদের প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন। তিনি বলেছেন যে সুফি মতবাদে যারা বিশ্বাসী এবং যারা এই বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে চায় তাদেরকে মানুষের মিশ্রণ থেকে আলাদা থাকতে হবে। সে বলেছে লা ইয়াজুর ওয়ালা ইউজার, মানে যে সুফি হবে, প্রকৃত খাঁটি সুফি, সে কারো জিয়ারতে যাবে না এবং কেউ তার জিয়ারতে আসবে না। ওয়ালা ইউকাল্লিমু আহাদান ফি খাইরিন ওয়ালা ফি শার, এবং কারো সাথে কোনো ভালো মন্দ বিষয়ে কোনো বিষয়ে সে কথা বলবে না। এমনি ভাবে তিনি আরো বলেছেন যে যিনি সুফি হবেন, এই সুফিবাদের যারা ধারক এবং বাহক হবেন, তারা কারো হালাত সম্পর্কে, কারো অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। লা ইয়াকুল লিল মুরিদি লিআহাদিন কাইফা হালুক, মানে মুরিদের জন্য এটা শোভনীয় নয় যে সে অন্যকে জিজ্ঞাসা করবে তুমি কেমন আছো। ওয়াইস আল কারনি থেকে একটা মিথ্যা ঘটনা তাদের রেওয়ায়েত থেকে পাওয়া যায় যে ওয়াইস আল কারনি নাকি বলেছেন যে মানুষ বাতিল ইলম হাসিল করতে পারবে না, আল্লাহর মারিফত পাবে না, যতক্ষণ পর্যন্ত সে একাকী অবস্থায়, নির্জন অবস্থায় জীবনযাপন না করবে, যেন সে সমস্ত মানুষকে হত্যা করে ফেলেছে বা সমস্ত মানুষ নিহত হয়ে গেছে। দুনিয়া যেমন যদি শুনশান হয়ে যায়, সবাই নিহত হয়ে যায়, দুনিয়া খালি হয়ে যায়, এটা যেমন সে শুধু একাই বেঁচে রয়েছে, এটাকে মনে করে সে একাকী অবস্থায় জীবনযাপন করবে। তারপরে আহমদ রিফাই বলেছে যে ফিররা মিনান নাসি কাফিরারিকা মিনাস সাবঈ, মানে যেমন করে তুমি চতুষ্পদ জন্তু থেকে অর্থাৎ হিংস্র প্রাণী থেকে তুমি পালিয়ে যাও, এমনি মানুষের থেকে তুমি পালিয়ে যাও। শাজলি একজন সুফি মতবাদের প্রবর্তক, তিনি বলেছেন ইয়া রাব আকিল্লানি মিনান নাসি ফালা তাকাত লি বিমুখালাতাতিহিম, যে হে আল্লাহ তুমি আমাকে মানুষের মিশ্রণ থেকে আলাদা করে দাও, কারণ এদের সাথে মিশে থাকলে আমি তোমাকে থেকে দূরে চলে যাব বা তোমাকে হারিয়ে ফেলবো। এইভাবে তারা একাকিত্ব জীবনযাপনকে পছন্দ করে। এজন্যই আমাদের পীর সাহেবরা, তথাকথিত পীর সাহেবরা, তারা কিন্তু ঘরের মাঝে নিজেদের জীবন অতিবাহিত করেন এবং তারা তাদের যত ফয়েজ এবং বরকত যে সমস্ত মুরিদ সেখানে আছে তাদেরকে তারা দিয়ে থাকেন। আমজন সাধারণের সামনে, মাহফিলে অথবা বাজারে অথবা অন্য কোনো জায়গায় তারা সহজে বের হন না। এজন্যে আপনি দেখতে পাবেন বা শুনেছেন যে 1800 পীর
যখন মারা যায় তারপরে তার জীবনী সম্পর্কে পাওয়া গেছে যে তিনি কখনো হজ করার জন্য কাবা শরীফ আসেন নাই বা মক্কা শরীফ তিনি আসেন নাই। অথচ ইসলামের নীতি হচ্ছে এই যে মানুষের সাথে মিশা, মানুষের সাথে চলাফেরা করা, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা হচ্ছে ইসলামের নীতি। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই মুমিন মানুষের সাথে মিশে মানুষের দুঃখ কষ্ট যদি মানুষের পক্ষ থেকে আসে তাতে সে ধৈর্য ধারণ করে, সেই মুমিন হচ্ছে উত্তম শ্রেষ্ঠ ওই মুমিনের তুলনায় যে মুমিন মানুষের সাথে মেশে না এবং মানুষের দুঃখ কষ্ট সে সহ্য করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাবাসসুমুকা ফি ওয়াজহিকা আখিকা সাদাকা, মুসলমানের সাথে দেখা সাক্ষাৎ হবে, তার সাথে মত বিনিময় হবে, তার সাথে দেখা করার সময় কথা বলার সময় তুমি যদি মুচকি হেসে কথা বলো এটা তোমার জন্য সাদাকার সওয়াব আছে। তো এই বিষয়ে তারা বৈরাগীদের সন্ন্যাসীদের পথ অবলম্বন করেছে। এজন্য দেখা যায়, আমি বিগত দিনে একটা ঘটনা বলেছিলাম যে পীর সাহেব দরবেশ জঙ্গলে থাকে এবং সেই জঙ্গলের অধিবাসী ওই পীরের কাছে যে যমুনা নদী পার হওয়ার ব্যাপারে দরখাস্ত নিয়ে গেছিল, সেই ঘটনা আমি বলেছিলাম গত আলোচনায়। তো সে জঙ্গলে থাকার কারণ কি? কারণ বাইরে থাকলে, জনসমক্ষে থাকলে হয়তো সে মানুষের সাথে মিশে আল্লাহ থেকে দূরে চলে যাবে। এটা আল্লাহকে পাওয়ার জন্য মানুষ থেকে আলাদা হয়ে জঙ্গলে সে চলে গিয়েছে। সুফি মতবাদের আকীদার মধ্যে থেকে যেমন আল্লাহর প্রতি ভরসা, তাওয়াক্কুলের বিষয় তাদের অতিরঞ্জন রয়েছে। তারা আল্লাহর প্রতি এত ভরসা করে যে আল্লাহর প্রতি ভরসা করার কারণে তাদের খানা পিনা দরকার নাই, এবং আল্লাহর প্রতি ভরসা করার কারণে কোনো ধরনের কোনো উপায় উপকরণ অবলম্বন করাও তো কোনো প্রয়োজন নাই। যেমন করে তারা বলে থাকে যে কোনো মানুষ যদি সফরে বের হয় তাহলে সে যেন কোনো ধরনের কোনো পাথেয় নিয়ে না বের হয়, কারণ পাথেয় নিয়ে যদি বের হয় তাহলে আল্লাহর প্রতি ভরসা থেকে সে দূরে চলে যাবে। যেমন ইব্রাহিম খাওয়াস নামে একজন সুফি বর্ণনা করছে, তাদের বই পুস্তকে ঘটনাগুলি রয়েছে, ইকাদুল হিমাম গ্রন্থে। তিনি বলছেন যে আমি একটা এলাকায় একজন ফকিরকে দেখলাম যে সে কোথাও যেন যাচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কোথায় যাবে? সে বলছে আমি মক্কা যাব। তো তাকে জিজ্ঞাসা করলাম তোমার হাতে তো কিছু নাই, তোমার কাছে কোনো বাহনও নাই, কোনো পাথেও নাই, তো কিভাবে তুমি যাবে? সে বলল আল্লাযী ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়া ইয়াহফাযুহুমা লা ইয়াজিজুহু কুতি বিলা সাবাবিন ওয়ালা ইলাকা। বলছে যে আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, আসমানকে ধরে রেখেছেন এবং জমিনকে তিনি বিছায় দিয়েছেন, এবং যার কাছে কোনো কিছু অপারগতা নাই, সে আল্লাহ আমার খাওয়া এবং আমার পাথরের ব্যবস্থা করে দিবেন। তো এইভাবে তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, যে তাওয়াক্কুলটা ইসলামের সম্পূর্ণ বিপরীত। কারণ ইসলামে তাওয়াক্কুল সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আমি কি উট বেঁধে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব, নাকি উটটা ছেড়ে দেবো দিয়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি উটটাকে আগে বাঁধো তারপরে তাওয়াক্কুল করো, উটটাকে আগে বাঁধো তারপরে তাওয়াক্কুল করো আল্লাহর প্রতি। তাহলে বোঝা গেল যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার আগে আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, আর এই ব্যবস্থা গ্রহণ ইসলামে আল্লাহর প্রতি তাওয়াক্কুলের বিপরীত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল সুফিদের মতো হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে বিছানাতে শুয়ে থাকতেন, তিনি মদিনায় হিজরত করতেন না, তিনি রাতের অন্ধকারে আবু বকরকে নিয়ে পলাইতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছেন, সে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং ব্যবস্থাটা কিরকম দেখেন, যে নবীকে মারার জন্য যখন লোকেরা কাফেররা তার ঘর ঘিরে ধরেছে, তখন তিনি সেখান থেকে বের হয়ে গেছেন, বের হয়ে মদিনার দিকে না যেয়ে তিনি উল্টা দিয়ে গিয়েছেন এবং সেখানে গর্তের ভিতরে 3 দিন তিনি লুকাইয়াছিলেন। তাহলে এই কথার অর্থ এটা নয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল কম ছিল, ভরসা কম ছিল। জনক সুফি এইভাবে রাস্তায় বের হয়েছে, তো রাস্তায় চলছে আর তার ঠোঁট লড়তেছে। তাকে আরেকজন লোক দেখেছে, দেখে জিজ্ঞেস করছে, সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। সে বলছে ওয়ালাইকুম আসসালাম, কোথায় যাচ্ছেন? তো বলছে যে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যাচ্ছি। তা আপনার ঠোঁট নাড়ছেন, কি বলছেন? বলছে আল্লাহর কালাম পাঠ করছি। তো বলছে যে আপনার পাথেয় কোথায়, আপনার বাহন কোথায়? তখন তিনি বলছেন যে আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস, এটা হচ্ছে আমার পাথেয় এবং আমার পা হচ্ছে আমার বাহন। অথচ সে বাগদাদ থেকে মক্কা রওনা করেছে কোনো ধরনের কোনো পাথেয় ছাড়াই।
তো এই তাওয়াক্কুল বা এই ভরসা ইসলামে এদের মাঝে এটা অতিরঞ্জন, যেটা ইসলাম কখনো সমর্থন করে না। সুফিমাদের মধ্যে যে নামাজের আলোচনা যদি আমরা দেখতে চাই, তাহলে তারা নামাজের ব্যাপারে কি মানে অনেক গ্রুপে বিভক্ত। সুফিবাদের মধ্যে কিন্তু সবাই একরকম না। যারা সুফি মতবাদে বিশ্বাসী তারা সবাই কিন্তু একরকম না। একদল লোক আছে তারা অতিরঞ্জন করে, একদল লোক আছে তারা মধ্যপন্থী, আরেকদল লোক আছে তারা দ্বীনি বিষয়কে আমল করার ব্যাপারে খুব ত্রুটি এবং অন্যায় পথ অবলম্বন করে থাকে। যেমন নামাজের ব্যাপারে একদল লোক এত বেশি আগ্রহী যে সারা রাত তার নামাজ পড়বে। আপনারা শুনেছেন যে হেদায়া গ্রন্থ আমাদের দেশে যে ফিকার কিতাব সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, ওই হেদায়া গ্রন্থের ভূমিকায় লেখা আছে, হানাফি মাযহাবের সর্বশ্রেষ্ঠ ফিকার কিতাব, সেই গ্রন্থের ভূমিকায় লেখা আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাকি 40 বছর এশার নামাজের ওযুতে ফজর নামাজ পড়েছেন। তো উনার সম্পর্কে যে রেওয়ায়েত পেশ করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা রেওয়ায়েত। কারণ ইমাম আবু হানিফা এই সমস্ত সুফিদের মতো আলেম ছিলেন না, তিনি একজন হক্কানি আলেম ছিলেন এবং তিনি ইমামে হক ছিলেন, সত্য ইমাম ছিলেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে রাতের কিছু অংশ ঘুমানো, কিছু অংশ নামাজে আদায় করা, নামাজে অতিবাহিত করা। তো ইমাম আবু হানিফা ঠিক সেভাবেই ইবাদত বন্দেগী করেছেন। কখনো তিনি 40 বছর এই এশার ওযুদে ফজর আদায় করেছে এরকম কোনো প্রমাণ নজির নাই। কারণ তো তাদের ওই বইটাতে হেদায়ের মধ্যে এভাবে কিন্তু সনদ নাই, কিন্তু বিনা সনদে লেখা আছে। মানে এই কথা দ্বারা ইমাম আবু হানিফা তা সম্মান করতে চেয়েছেন, কিন্তু প্রকৃত ইমাম আবু হানিফার সম্মান হয়নি, বরং সম্মানকে হানি করা হয়েছে। আল্লাহ নবীর সুন্নাত থেকে তাকে বিচ্যুত করে দেওয়া হয়েছে। তো নামাজের দিকে আহ্বান করার জন্য, এই নামাজের প্রতি আহ্বান করার জন্য, নামাজ বেশি করে পড়ার জন্য মেলা রকমের সওয়াবের কথা বলা হয়, যাতে করে মানুষ নামাজের প্রতি আগ্রহী হয়। এজন্যে এমন এমন কথা পেশ করা হয় যে কথাগুলি পড়লে বা শুনলে মানুষ নামাজের প্রতি আগ্রহী হবে। এজন্যে তাদের বই পুস্তকে পাওয়া যায় যে তারা নামাজের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলে যে নামাজ পড়লে কত সওয়াব পাওয়া যাবে। আমরা তো শুনেছি রাসূলের বহু হাদিস যে নামাজ জান্নাতের চাবি, নামাজ পড়লে কে আমাদের নূর হবে, বুরহান হবে, এর মধ্যে আল্লাহ জান্নাত দিবে। এমনি আমরা শুনেছি যে নামাজ বাড়ির সামনে একটা নদীর মতো, যে নদীতে 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকে না, 5 বার নামাজ পড়লে তার গুনাহ থাকে না। কিন্তু এইগুলিকে এই নামাজের সওয়াবকে আরো বাড়িয়ে বলার জন্য নিয়ত কিন্তু ভালো, তাদের নিয়ত কিন্তু খারাপ না, যে মানুষকে আমরা এই বাড়িয়ে সওয়াব বলছি এটা এই জন্যে যাতে করে মানুষ নামাজি হয়। কিন্তু প্রকৃতপক্ষে এতে যে কত বড় ক্ষতি আমি একটু পরে বলছি। এখানে বলা হয়েছে হিন্দুস্তানের বিখ্যাত আলেম ও বুজুর্গ হযরত মাওলানা ইদ্রিস আনসারী সাহেবের উর্দু কিতাব মেরি নামাজ হইতে সংগৃহীত নামাজের কতিপয় অংশের ফজিলত সম্পর্কে নিচে বর্ণিত হলো। এটা ফাজাইলে নামাজ গ্রন্থের 125 নম্বর পৃষ্ঠায় এই কথা আলোচনা হয়েছে। বলা হয়েছে যে তাকবীরে উলা, প্রথম তাকবীরে শরীক হওয়া দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়ে উত্তম। অন্য রিওয়ায়াতে আছে আল্লাহর রাস্তায় 1000 উট সদকা করার চেয়ে উত্তম। তার মানে কোনো মানুষ তাকবীরে উলায় নামাজ পড়ে, ইমাম যখন নামাজ তাকবীর দেয় তখন নামাজ ছেড়ে তাকবীর দেয়, তাহলে এর মাধ্যমে সে 1000 উট সদকা করার চেয়ে বেশি সওয়াব পাবে। এরপরে বলছে যে নামাজে বসিয়া কোরআন পড়িলে প্রতি হরফে 50 নেকি এবং দাঁড়িয়ে কোরআন পড়িলে প্রতি হরফে 100 নেকি পাওয়া যায়। এরপরে বলা হচ্ছে কিয়াম, নামাজ সর্বশ্রেষ্ঠ জিহাদ। বলা হচ্ছে নামাজ সর্বশ্রেষ্ঠ জিহাদ, এ কথা কিন্তু কোথাও হাদিসে নাই। যে ব্যক্তি যেই পর্যন্ত বান্দা নামাজে খাড়া থাকে সেই পর্যন্ত তাহার মাথার উপর রহমত বৃষ্টির ন্যায় বর্ষিত হইতে থাকে, বৃষ্টির মতো রহমত বর্ষিত হতে থাকে। রুকু, নামাজি যখন রুকুতে যায় তখন তাহার নিজের ওজন বরাবর স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করার সমান সওয়াব পায়। যখন রুকুতে যায় তখন তার শরীরে যত ওজন আছে সে বরাবর স্বর্ণ আল্লাহ রাস্তায় সওয়াব দান করার সমান সে সওয়াব পায়। যখন সে সেজদা করে তখন সমস্ত জিন এবং ইনসানের সংখ্যা বরাবর সওয়াব পায়। পৃথিবীর যত ইনসান আছে এবং জিন আছে সেই বরাবর সওয়াব তার আমলনামায় লেখা হয়। এইভাবে প্রত্যেকটা নামাজের এই বিষয়গুলিতে সওয়াবের কথা উল্লেখ করা হয়েছে। প্রশ্ন হলো এই যে সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এবং আল্লাহ যে সওয়াব দিবেন সেটা আমরা জানবো কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। এখন প্রশ্ন হলো এই যে নামাজে এই পদ্ধতি, এই অবস্থানগুলোতে যে এই সওয়াব পাওয়া যাবে, এই জ্ঞান আমাকে এবং আপনাকে কে দিল? কোথায় পেলাম এই কথা? এই কথাগুলো শুনলে একজন সাধারণ মানুষ যে নামাজ পড়ে না সে নিশ্চয়ই আগ্রহী হবে, সুবহানাল্লাহ এত সওয়াব, রুকু করলে নিজের সামান স্বর্ণ দান করলে এত সওয়াব পাওয়া যাবে, 1000 উট সদকার সওয়াব পাওয়া যাবে, চলো নামাজ পড়ি।
হয়তো সে নামাজে চলে আসবে, কিন্তু এই সওয়াবের কথাগুলো তাকে বলা এবং এই মিথ্যা কথা, যে কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সেই মিথ্যা কথা বলার মাধ্যমে সে নিজের ঠিকানা জাহান্নামে করে নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করে, আমি যা বলি না সে কথা যে ব্যক্তি উচ্চারণ করে, সে তার ঠিকানা জাহান্নামে করে নেয়। সুতরাং নামাজের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে গিয়ে তারা এভাবে হাদিস রচনা করে এবং মানুষকে অতিরঞ্জন সওয়াবের কথা বলে, যে সওয়াবগুলি সম্পর্কে ইসলামে তার কোনো বর্ণনা নাই এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো আলোচনা পাওয়া যায় না। সুফিদের মধ্যে থেকে একদল লোক আছে যে তারা নামাজের ব্যাপারে বাড়াবাড়ি করে, নামাজের ব্যাপারে এটা বাড়াবাড়ি গেল, এবং নামাজের ব্যাপারে তারা অলসতা করে। যেমন জামাতে নামাজ পড়ে না। আপনারা জানেন আটরশির কথা, যেটা আমি শুনেছি আর কি, যে আটরশির পীর সাহেব কোনোদিন তিনি জামাত আদায় করার জন্য মসজিদ নিজের থেকে খানকা থেকে বের হয়ে মসজিদে আসেন না। বিশাল কিন্তু মসজিদ, বলা হয় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মসজিদ নাকি আটরশির মসজিদ। যখন এই মসজিদ তৈরি হয় তখন আমি ঢাকা ছিলাম, এখন ঢাকা থেকে কম করে 500 ট্রাক গেছে, কেউ বালু নিয়ে গেছে, কেউ ইট নিয়ে গেছে, কেউ সিমেন্ট নিয়ে গেছে, কেউ রড নিয়ে গেছে, ব্যবসায়ীরা নিয়ে গেছে, এবং সেখানে নিজে তারা মসজিদ বানাইছে। আমি নিজে চোখে দেখেছি যখন যায় তারা। তো ওই মসজিদে কিন্তু কোনোদিন উনি ইমামতি করার জন্য আসেন নাই বা নামাজ পড়ার জন্য আসেন না। এটা যারা দেখেছে তারা চাক্ষুষ বলেছে, এবং আপনাদের মধ্যে অনেকে ওই ব্যাপারে জানেন। এমনি ভাবে আরেক গ্রুপ আছে সুফিদের মধ্যে থেকে যারা নামাজ আদায়ই করে না, তারা কিন্তু আরো উপর পর্যায়ের সুফি, এবং এই গ্রুপ কিন্তু মাইজ ভান্ডারের মধ্যে পাওয়া যায়। তাদেরকে বলা হয় যে আপনারা নামাজ পড়েন না কেন? তাদের যুক্তি আছে, দলিল আছে নামাজ না পড়ার, কারণ তারা হচ্ছে সর্বোত্তম পর্যায়ে বা সর্বোচ্চ পর্যায়ের তারা আল্লাহর ওলি। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। যখন তোমরা পাগল থাকো, যখন তোমরা মাতাল থাকো, তখন তোমরা নামাজের নিকটবর্তীও হয় না। তো তাদের যুক্তি হলো এই যে আমরা আল্লাহর প্রেমে মাতাল, সুতরাং আমাদের নামাজের দরকার নাই। যারা আল্লাহর সাথে প্রেম করতে পারেনি, যাদের আল্লাহর সাথে এখন সম্পর্ক গড়ে ওঠেনি, তারা নামাজ পড়ুক। নামাজ পড়তে 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 যখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, তখন নামাজ না পড়লেও চলবে, আমাদের পর্যায়ে আসলেই সেটা হবে। এবং সেটা মাঝ ভান্ডারির হাতে মুরিদ হলেই সেই মাতলামি পাওয়া যাবে এবং নামাজ থেকে মুক্তি পাওয়া যাবে। এরপরে আমরা যে ইবাদত বন্দেগী করি, এই যে আমরা ইবাদত বন্দেগী করতেছি, নামাজ পড়তেছি, আমরা কোরআন তেলাওয়াত করি, সাদকা করি, কিসের আশায় ভাই? কিসের আশায়? সওয়াবের আশায়। এই সওয়াব নিয়ে কি করবেন? জান্নাতে যাবেন। তাহলে আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া কি? আল্লাহর কাছে জান্নাত। আর আমরা সবচেয়ে যে জিনিসটাকে বেশি ভয় করি তা কি? জাহান্নাম। এভাবে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা সুফি মতবাদে বিশ্বস্ত, তাদের মতে জান্নাত জাহান্নাম বলতে কোনো কিছু নাই, বা থাকলেও সেটা তাদের কাছে গৌণ, সেটা তেমন মূল্যবান নয়। জান্নাত হোক জাহান্নাম হোক, সেই জিনিসগুলি আমাদের মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইশক। এজন্যে তারা জান্নাতকে নিয়ে তাদের ভিতরে যারা কিনা জান্নাত নিয়ে জান্নাতের কারণে ইবাদতবন্দি করে, তাদেরকে ওরা ঠাট্টা বিদ্রুপ করে যে এরা জান্নাত নিয়ে মাথা টানাটানি করে, জান্নাতে যাবে। হ্যাঁ, আমরা আল্লাহকে চাই, আল্লাহর কাছে পৌঁছতে পারলে সব হয়ে গেল। এমনকি তারা বলে যে আল্লাহ যদি জাহান্নামে দিয়ে রাজি হন, আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে রাজি হন, তা আমি তাতে রাজি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো বান্দাকে জাহান্নামে দিতে রাজি না, কিন্তু মানুষ তার কর্মের দোষে সে জাহান্নামে যায়। এজন্য শুনুন কি বলছে রাবিয়া বাসরি, যার সম্পর্কে বহু কিসসা কাহিনী আপনারা শুনে থাকবেন। তো তার সামনে এক লোক তেলাওয়াত করলো, ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। সূরা ওয়াকিয়ার আয়াত, যে জান্নাতে দেওয়া হবে ফল ফলাদি, যেটা তোমরা ইচ্ছা করো, তোমাদের মনে যেটা চায়, এ ধরনের আশা আকাঙ্ক্ষা পূর্ণকারী এরকম পাখির গোশত দেওয়া হবে। তখন সে বললো যে আমরা কি ছোট বাচ্চা নাকি যে আমাদেরকে ফল দিয়ে আর পাখির গোশত দিয়ে আল্লাহ ভুলাবে আমাদের? তখন সে বলতেছে যে আমি আল্লাহর কাছে জান্নাত চাই না এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার সন্তুষ্ট হবেন তাতেই আমি সন্তুষ্ট আছি। এই কথাটা তাবাক্কাতুল কুবরা শাহরানি একজন সুফি লেখক, তার ওই কিতাবের ভিতরে এটা উল্লেখিত হয়েছে। এরপরে বায়েজিদ বোস্তামি, আসলে তার নাম কিন্তু আবু ইয়াজিদ বোস্তামি। আমাদের দেশে যে বায়েজিদ বোস্তামি মাজার আছে আপনার চট্টগ্রামে,
তো সে লোক কিন্তু আসলে বাগদাদের, ঠিক আছে, ইরাকের সে লোক। তো জানি না সে কেমন করে বাংলাদেশে চট্টগ্রামে গেল এবং সেখানে তার মাজার হলো। তো বায়েজিদ বোস্তামি বলতেছে যে না, তার শাগরিদ বলতেছে যে বায়েজিদ বোস্তামি সম্পর্কে জুনায়েদ বাগদাদি নাকি বলেছেন যে বায়েজিদ বোস্তামি আমাদের কাছে জিবরাইল ফেরেশতার মতো সম্মানিত। আর বায়েজিদ বোস্তামি বলতেন যে যারা আল্লাহকে মহব্বত করে, যাদের সাথে আল্লাহর প্রেম আছে, ভালোবাসা আছে, তাদের অন্তরে জান্নাতের কোনো টান নাই, আকর্ষণ নাই। এমনি ভাবে তার সম্পর্কে আরো কথা বর্ণিত হয়েছে। সে তার সামনে যখন জান্নাতের কথা, জাহান্নামের কথা উচ্চারণ করা হয়েছে, আলোচনা করা হয়েছে, তখন সে বলছে যে আমার মনে হয় যে এখনই যদি কিয়ামত হয়ে যেত তাহলে আমি জাহান্নামের দরজায় কি করতাম, আমার খিমা বানাইতাম। তখন তাকে একজন প্রশ্ন করলো, কি ব্যাপার আপনি এরকম কথা বলছেন? বলছে যে আমি এই জন্য কথা বলতেছি যে আমি জানি জাহান্নাম আমাকে দেখলে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, আমাকে জাহান্নাম দেখলে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। এটা আন-নূর মিন কালিমাতে আবি তাইফুর লিসাহলাজি, তাদের একজন বড় লেখক, এই বইয়ের মধ্যে সে এই কথা বলেছে। এমনি ভাবে ইবনে মুলাক্কেন আবুল হাসান ইবনুল মুওয়াফফাক থেকে বর্ণনা করে বলতেছেন যে সে বলতেছে আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আ'বুদুকা খাওফাম মিন নারিক ফা'আযিবনি বিহা, যে হে আল্লাহ, আপনি যদি মনে করেন বা আপনি দেখেন যে আমি জাহান্নামের ভয়ে আমি আপনার ইবাদত করছি, তাহলে আপনি আমাকে জাহান্নাম দিয়ে শাস্তি দিন। আর যদি আপনি দেখেন যে আমি জান্নাতের আশায় আমি আপনার ইবাদত করছি, তাহলে আপনি আমাকে জান্নাত থেকে বঞ্চিত করিয়েন। আমি আপনাকে পাওয়ার আশায় ইবাদত করি, জান্নাতের আমার আশা নাই, জাহান্নামের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তো এইটা হচ্ছে সুফি মতবাদের কথা, যে কথা হলে আমরাও আমাদের সমাজে শুনে থাকি, চায় না বেহেশত তোমার কাছে নিত্য, বলেন মুখস্থ আছে তো, চায় না বেহেশত তোমার কাছে নিত্য মুনাজাত করে, সবসময় মুনাজাত করে, তোমার কাছে বেহেশত চায় না, আল্লাহ তুমি জান্নাতে দাও, জাহান্নামে যাও, যাতে দেবে তাতে আমি খুশি, তুমি যাতে খুশি আমি তাতে খুশি। তো এই হচ্ছে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে তাদের আকীদা। এরপরে তাকদীর সম্পর্কে যে মুসলমানদের আকীদা হচ্ছে, বা জান্নাত জাহান্নাম সম্পর্কে আমরা জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কোরআনে যে সমস্ত আয়াতগুলি বর্ণিত হয়েছে, অধিকাংশ আয়াতে আল্লাহ যেখানে জান্নাতের কথা নিয়ে এসেছেন সেখানে জাহান্নামের কথা নিয়ে এসেছেন, এবং জান্নাতের কথা যেখানে নিয়ে এসেছেন সেখানে বলেছেন যে ওয়াইদাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আর যেখানে জাহান্নামের কথা এসেছে সেখানে বলা হয়েছে ওয়াইদাত লিল কাফিরিন, যে আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করে রেখেছেন কাফেরদের জন্য। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, জান্নাত চাইতেন এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কাওলি ওয়া আমাল, হে আল্লাহ আমি তোমাকে জান্নাত চাই এবং এমন ধরনের কথা এবং কাজ করা তৌফিক চাই যে কথা এবং কাজ আমাকে জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে। তিনি আরো দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কাওলি ওয়া আমাল, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং এমন ধরনের আমল এবং কথা থেকে আশ্রয় প্রার্থনা করছি যে কথা এবং কাজ আমাকে জাহান্নামের নিকটবর্তী করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে, অধিক সংখ্যক হাদিসে তিনি জান্নাতের কথা আলোচনা করেছেন, জান্নাতের কথা চাইতে বলেছেন। তিনি বলেছেন তোমরা জান্নাত চাও তাহলে আল্লাহকে জান্নাতুল ফেরদাউস চাইও, কারণ জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ জান্নাত। অসংখ্য অগণিত হাদিস রয়েছে যে সমস্ত হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত চেয়েছেন এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করেছেন। সুতরাং জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা এটা হচ্ছে প্রকৃত মুমিন এবং কোরআন এবং সুন্নাহর যারা অনুসরণকারী তাদের এটা পরিচয়। তাকদীর সম্পর্কে সুফিবাদের আকীদা কি এবং মুসলমানদের আকীদা কি? সুফিবাদের আকীদা হচ্ছে এই যে তাকদীর বলতে মানুষ মজবুর, মানুষের কোনো নিজস্ব কোনো ইচ্ছা নাই, সমস্ত ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন তাই হয়ে থাকে এবং মানুষ হচ্ছে একটা পুতুলের মতন, পুতুল যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, আমাদের কোনো দোষ নাই। সুতরাং সম্পূর্ণ যা কিছু হয় আল্লাহ থেকে হয়। এই জন্যে আপনারা শুনে থাকবেন যে একটা মানে খুবই মশহুর কথা, সেটা হচ্ছে তারা বলে থাকে যা কিছু কোনো থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, কোনো থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। মানে কোনো থেকে কোনো কিছু হবে না, কোনো কিছুর কেউ মালিক নয়, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবকিছু হয়। সুতরাং মানুষ হচ্ছে পুতুল, মানুষের কোনো ইচ্ছা স্বাধীনতা নাই। কিন্তু আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, অতএব সে শুকরগুজারি হবে অথবা কুফরিকারী হবে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে চাহে সে ঈমান আনবে, যে চাহে সে কুফরি করবে। তাহলে মানুষের চাহাত রয়েছে, মানুষের ইচ্ছা স্বাধীনতা রয়েছে, এবং সেই ইচ্ছা অনুযায়ী সে হয় কুফরি করতে পারে, আর না হয় সে কি করতে পারে, সে ঈমান আনতে পারে। এবং এই তাকদীরের বিষয়ে আলোচনা দীর্ঘ করা দরকার আছে, কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না। তাকদীরের বিষয়ে যে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোনো কিছু চাপিয়ে দেন নাই, বরং তাকদীর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাতেই মানুষ যেটা করবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা লিখে রেখেছেন, এবং সে লিখন অনুযায়ী মানুষ তাদের কর্মগুলি করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু চাপাই দেন নাই কোনো মানুষের উপরে। কিন্তু তারা বলে থাকে যে না, সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়েছে, সুতরাং মানুষের এখানে কোনো দোষ নাই। কারণ তাদের আকীদা হচ্ছে এই যে মানুষ তো প্রকৃতপক্ষে আল্লাহরই ছায়া, যেটা আপনারা শুনেছেন গত আলোচনায়। তাদের আকীদা হচ্ছে মানুষ আল্লাহরই ছায়া, বরং মানুষের মধ্যে যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, বেশি বেশি আল্লাহ আল্লাহ করে, তাদের মধ্যে আল্লাহ ঢুকে পড়ে এবং সে এক সময় কি হয়ে যায়, আল্লাহ হয়ে যায়। যেমন কি মানুষ যে কথা শুনেছেন, সে বলেছে আনাল হক, আমি সত্য এবং আমি আল্লাহ। এমনি ভাবে আপনারা এখানে তাবলিগি জামাতের যে বই ফাজাইলে আমল, তার মধ্যে আপনারা গত আলোচনায় শুনেছেন যে রশিদ আহমদ গাঙ্গুহি তিনি চিঠি লিখছেন তার ওস্তাদ মুহাজির মক্কির কাছে, এবং তিনি বলছেন যে হে আল্লাহ, আমি কিছু নই, আমি যা কিছু সব তোমারই ছায়া, আমি যা কিছু সব তোমারই ছায়া। তো এটা তারা বিশ্বাস করে থাকে। তো যদি বিশ্বাস করে থাকে কথা, তাহলে এর মধ্যে বোঝা যাচ্ছে যে মানুষের কোনো স্বাধীনতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেভাবে চালায় সেভাবে তারা চলে থাকে। এই জন্যে আপনারা দেখবেন যে এখানে আছে একটা বই তালিমে মারিফত। এই তালিমে মারিফত, এই বইটা সরসিনা পীরের পক্ষ থেকে ছাপানো। সেখানে বলা হয়েছে যে একজন মানুষ জিকির করবে, তো জিকির করতে করতে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। এগুলো আপনারা শুনেছেন, আপনারা বিভিন্ন জিকিরের মাহফিলে এইসব কথা শুনেছেন। লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। তো লা মাওজুদা ইল্লাল্লাহ মানে কি? মানে মওজুদ মানে হলো উপস্থিত বা বর্তমান। তো আল্লাহ ছাড়া কোনো কিছু উপস্থিত নাই। এটার একটু পরে ব্যাখ্যা দিয়ে বলতেছে, উচ্চ শ্রেণীর মুরিদগণ খেয়াল করিবে যে আল্লাহ ব্যতীত কিচ্ছু নাই, যা কিছু সব আল্লাহ। আল্লাহ ব্যতীত মাকসুদ নাই এবং আল্লাহ ব্যতীত কোনো কিছুই নাই। সুতরাং মওজুদ বলতে যা আছে, উপস্থিত বলতে যা আছে, বর্তমানে আমরা যা চোখে দেখি সবই আল্লাহ। এই কথাটা আমরা গত আলোচনাতেও শুনেছি, এবং তাদের বই পুস্তক থেকে এর আলোচনা আমাদের সামনে পেশ করা হয়েছে। এরপরে সিয়াম সম্পর্কে তাদের ধারণা কি, রোজা সম্পর্কে ধারণা কি? রোজা সম্পর্কে ধারণা হচ্ছে এই যে ইসলামের ধারণা হচ্ছে যে রোজা রমজান মাসে ফরজ, আর অন্য যে সমস্ত দিনগুলিতে নফল রোজার বিধান আছে সেগুলি নফল রোজা, এবং অতিরিক্ত কেউ যদি করতে চাহে তাহলে সে একদিন রোজা রাখবে এবং একদিন রোজা ভঙ্গ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আফদালুস সিয়ামে সিয়ামু দাউদ আলাইহিস সালাম কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান। সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। তিনি কি করতেন? একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভঙ্গ করতেন। কিন্তু তাদের থেকে দেখা যায় তারা বছরকে বছর রোজা রাখতেন, বছরকে বছর তারা রোজা রাখতেন। তো আবু রুয়াইম ইবনে আহমদ থেকে বর্ণনা হয়েছে, যা তিনি বলছেন যে আমি একদিন বাগদাদে দুপুর বেলায় এক রাস্তা দিয়ে হেঁটে চলেছি এক গলি দিয়ে। তো আমি খুব পিপাসিত হয়ে গেছিলাম। এরপরে এক বাড়ির দরজায় গিয়ে পানির জন্য একটু আহ্বান করলাম, ডাক দিলাম। তখন ওখান থেকে ছোট্ট একটা বালিকা পেয়ালা হাতে, গ্লাস হাতে পানি নিয়ে বের হয়ে আসলো। সে আমাকে দেখে বলল যে আপনি তো সুফি মানুষ, কেন আপনি পানি পান করবেন? সুফিরা কি দিনের বেলায় পানি পান করে? এ কথা শুনে তিনি বলছেন যে আমি লজ্জিত হলাম। এরপর থেকে কোনোদিনই সে ইফতার করে নাই, সে কোনোদিন ইফতার করে নাই, সর্ব অবস্থায় সে রোজা রেখেছে। এ ঘটনা কুশাইরির রিসালা নামক গ্রন্থে আছে, তুসির লুমা নামক গ্রন্থে আছে, রওদাত তারিফ গ্রন্থে আছে। এরকম বহু ঘটনা এখানে বর্ণিত। যেমন জুনায়েদ, সে সারা বছর রোজা রাখতো। এমনি ভাবে বাইজিদ বুস্তামি সারা বছর সারা রাত নামাজ আদায় করতো এবং 30 বছর ধরে সে একাধারে রোজা রেখেছে। এমনি ভাবে দাউদ ইবনে আবি হিন্দ, সে 40 বছর একাধারে রোজা রেখেছে। এবং সে যখন রোজা রাখতো তো মানুষ তার সম্পর্কে জানতো না যে সে রোজা রাখতেছে। বাড়ি থেকে যখন বের হতো তার হাতে রুটি নিয়ে বের হতো, তারপরে গোপনে সে দান করে দিত। মানুষে মনে করতো যে সে, বাড়ির লোকেরা মনে করতো সে মানুষের কাছে গিয়ে এই রুটি খাবে।
এরপরে মানুষের থেকে যখন সে আবার বাড়ির মধ্যে আসতো, তখন সে রুটি হাতে করে নিয়ে আসতো। মানুষে মনে করতো যে সে হয়তো বাড়িতে গিয়ে রুটি খাবে, কিন্তু সে রুটি দান করে দিত। এইভাবে 40 বছর সে একাধারে রোজা রেখে অতিবাহিত করেছে। এই ঘটনাও শাহরানি তবাকাত নামক গ্রন্থে বর্ণিত হয়েছে। এইভাবে বহু ঘটনা আছে, তাদের প্রত্যেকটা সুফিদের সম্পর্কে এরকম ঘটনা বর্ণিত হয়েছে। সেই ঘটনাগুলি একটা একটা আলোচনা করলে অনেক সময় দরকার, মৌলিকভাবে 2-1টা কথা আপনাদের শুনলে ধারণা হয়ে যাবে। এরপরে হজের ব্যাপারে, হজ সম্পর্কে ধারণা কি? যে হজ, আমরা জানি যে ইসলামে হজ হচ্ছে ইসলামের 5 নম্বর একটা খুঁটি। 5টা খুঁটির মধ্যে 5 নম্বর খুঁটি হচ্ছে কি? হজ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, এবং হজ সামর্থ্যবানদের প্রতি ফরজ, এই কথা তিনি কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উল্লেখ করেছেন। কিন্তু তাদের মতে এই হজের যদি কারো সামর্থ্য থাকে, তো সে যদি হজ না করে সেই পয়সা দান করে দেয়, তাহলে সে হজের সওয়াব পেয়ে যাবে। অথবা যারা কিনা আল্লাহর সর্বোচ্চ পর্যায়ের সুফি বা ওলি, তাদের কাছে তারা যদি হজে না যায়, তাহলে কাবা শরীফ তাদের কাছে চলে আসে এবং তাদের তওয়াফ করে। তো ইব্রাহিম খাওয়াস এর ঘটনা বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে একদা ইব্রাহিম আল মাবতুলি, শেখ ইব্রাহিম মুবতালি, তার কাছে কাবা শরীফ এসে গেল এবং প্রত্যেকটা পাথর, কাবা শরীফের প্রত্যেকটা পাথর তাকে তওয়াফ করলো। অতঃপর সেই পাথরগুলি আবার একে একে কাবা শরীফে ফেরত চলে গেল। তো এই ঘটনাটা তারা অনেক শাইখের কাছ থেকে শুনেছেন, এবং এই ঘটনাটা কারামত আউলিয়া নাভানি নামক গ্রন্থে, নাভানির কারামত আউলিয়া নামক গ্রন্থে ঘটনা বর্ণিত হয়েছে। এমনিভাবে রাবেয়া বাসরি সম্পর্কে ঘটনা বর্ণিত হয়েছে। তো একদা রাবেয়া বাসরি মক্কার দিকে রওনা হয়েছে। তো যখন মক্কার দিকে রওনা হয়েছে, তো রাস্তায় যখন সে রেস্ট করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় খিমা নিয়ে সে অবস্থান করছে, এমন সময় সে দেখে যে কাবা ঘর তার দিকে এগিয়ে আসতেছে। তো কাবা ঘর এগিয়ে আসতেছে দেখে সে বলতেছে যে তুমি কেন এদিকে আসতেছো? তো বলছে যে আপনি কষ্ট করে আমাকে তওয়াফ করার জন্য আসছেন, এজন্য আপনাদের কষ্ট না হয় যেন আমি আপনার কাছে চলে আসলাম। তখন রাবেয়া বাসরি বলছে যে আমি তো তোমাকে উদ্দেশ্য করি নাই, আমি যে মক্কা যাইতেছি তোমার উদ্দেশ্যে জানি, তো আমি যাইতেছি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহুল মুস্তাআন। এইভাবে বহু ঘটনা বর্ণিত হয়েছে যে তাদের মতে যারা আল্লাহর ওলি, তারা যদি কাবা ঘরে আসতে না পারে, তাহলে কাবা ঘর তাদের কাছে চলে যায় এবং তাদের জিয়ারত করে, তাদের চতুর্দিকে তওয়াফ করে আবার ফেরত আসে। যেমন সুফি মসজিদ আব্দুর রহমান সফুরি একজন সুফি থেকে বর্ণিত হয়েছে যে সে একজন আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলি জিয়ারতে গেলেন। যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি মক্কা মদিনা যাবেন জিয়ারত করতে? তো বলছে যে কেন যাবো সেখানে? যে সেখানে মক্কা আছে, মদিনা আছে, আল্লাহর ঘর, জিয়ারত করবেন। তো এই কথা শোনার সাথে সাথে ওই ওলি বললেন যে তুমি তোমার মাথার উপরে চোখ উঠাও। তো চোখ উঠানোর সাথে সাথে সে দেখতে পাচ্ছে যে তার চোখের সামনে কাবা ঘর, বাইতুল মুকাদ্দাস এবং মদিনা তার মাথার উপরে ঘুরতেছে, হাওয়ার উপরে ঘুরতেছে। এই ঘটনাটা সফুরির নুজহাতুল মাজালিস নামক গ্রন্থে বর্ণিত হয়েছে। এই কিতাব পাওয়া যায়, সমস্ত কিতাব বাজারে পাওয়া যায়, এবং তাদের এই কথাগুলি এই সমস্ত গ্রন্থে পাওয়া যায়। তো সম্মানিত বন্ধুগণ, তারা এই জন্য দেখবেন, যেটা বললাম একটু আগে, যে আটরশি পীর কিন্তু হজ করতে আসে নাই, সে কোনদিন হজ করতে আসে নাই। কেন যাবে? দরকার কি? তার কাবা ঘর তার কাছেই তো আসে, হজের জন্য তার কাছে কাবা ঘর আসে, তার কাবা ঘরে যাওয়ার দরকার নাই। ইত্তেবায়ে সুন্নাত, রাসূলের অনুসরণের ব্যাপারে ইসলামের আকীদা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন যে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে কাকে অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে, এবং শর্তহীন অনুসরণ, বিনা শর্তে তাকে অনুসরণ করতে হবে। যদি কোনো মানুষ রাসূলের অনুসরণ না করে, তাহলে সে কি হবে? রাসূলের উম্মত থেকে বের হয়ে যাবে, সে জাহান্নামী হবে। এটা বহুভাবে আপনারা বহু হাদিসে শুনেছেন। কিন্তু তাদের মতে যে রাসূলের অনুসরণ তখনই পাওয়া যাবে যখন পীরের বা ওলির প্রকৃত অনুসরণ হবে, রাসূলের চাইতে অনুসরণ তাকে বেশি করে করতে হবে, তাহলেই সে প্রকৃতভাবে সে একজন মুরিদে বা আল্লাহর বান্দায় রূপান্তরিত হবে। যেমন এই কিতাব তালিমে মারিফতের মধ্যে উল্লেখ আছে
যে পীরের অনুমতি ছাড়া কোনো কিছু করা যাবে না। আর আপনি যে পীরের হাতে বায়াত করবেন সেই পীর ছাড়া অন্য কোনো পীরের কাছে আপনার যাওয়া চলবে না। যদি আপনি যান তাহলে আপনি কি হবেন না, ফায়েজ লাভ করতে পারবেন না, শিক্ষা লাভ করতে জান্নাতে পাবেন না। যেমন বলা হয়েছে যে আদাবুল মুরিদ, মুরিদের আদব সম্পর্কে বলা হয়েছে যে নিজের পীর হইতে অন্যের পীরকে ভালো মনে করিলে নিজ পীরের ফায়েজ লাভ হইবে না। অন্য কোনো পীরকে ভালো মনে করা যাবে, এটাই শ্রেষ্ঠ পীর। এরপরে মুরিদ সকল দিক হইতে মনকে পীরের দিকে নিয়োজিত করিবে এবং যথাশক্তি জান মাল দিয়ে খেদমত করিবে, জান দিয়ে খেদমত করবে, মাল দিয়ে খেদমত করবে। সুতরাং সমস্ত মাল পীরের পায়ে লুটিয়ে পড়বে। পীরের হুকুম ব্যতীত নফল ইবাদত বা জেকের তার সম্মুখে করা চলবে না। মুরিদ এমন এসে দাঁড়াবে না যাহাতে পীরের শরীর কিংবা কাপড়ের উপর মুরিদের ছায়া পড়ে। হিন্দুদের মতে যারা কিনা ব্রাহ্মণ, যারা সর্বোচ্চ পর্যায়ের হিন্দু তাদেরকে কি বলা হয়, ব্রাহ্মণ বলা হয়। আর সর্বনিম্ন পর্যায়ের হিন্দু তাদেরকে কি বলা হয়, হ্যাঁ শূদ্র, তাদেরকে বলা হয় শূদ্র। তো যদি শূদ্রের ছায়া ব্রাহ্মণের শরীরে পড়ে তাহলে শূদ্র নাপাক হয়ে গেল, ব্রাহ্মণ নাপাক হয়ে গেল। ব্রাহ্মণকে পাক করার জন্য অবশ্যই গঙ্গায় স্নান করতে হবে, ঠিক কিনা? হিন্দুদের জিজ্ঞেস করে দেখেন, শূদ্রের ছায়া যদি ব্রাহ্মণের গায়ে পড়ে তাহলে ওই ব্রাহ্মণ নাপাক হয়ে যাবে এবং তাকে কি করতে হবে, গঙ্গায় স্নান করতে হবে। তো কোনো ফারাক আছে এখানে? পীর হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি, সুতরাং তার শরীরে শূদ্র নামক ওই মুরিদের ছায়া, নিকৃষ্ট মুরিদের ছায়া ফেলা যাবে না, বেয়াদবি হবে। পীরের জায়নামাজের উপর পা রাখিবে না, তাহার অজু গোসলের স্থানে অজু গোসল করিবে না, পায়খানা সম্বন্ধে রূপ জানিবে। পীরের ব্যবহৃত খাস বর্তন, পেয়ালা ইত্যাদি ব্যবহার করিবে না। পীরের সম্মুখে পানাহার করিবে না, কাহারো সহিত আলাপ আলোচনা করিবে না, বা অন্য কোনো দিকে অন্য কারো প্রতি মোতাবজ্জে হবে না বা কারো দিকে তাকাবে না, শুধুমাত্র তার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকবে। পীরের সম্মুখে কিংবা পশ্চাতে বসিয়া কিংবা পীর যেদিকে থাকেন সেদিকে পাও বিস্তার করিয়া বসিবে না, থুতু ফেলিবে না। পীরের সকল কাজ ভালো মনে করিবে, ভালো করে শুনেন, পীরের সকল কাজ ভালো মনে করিবে, যদিও প্রকাশ্যে উহা ভালো মনে না হয়। মানে প্রকাশ্য ভাবে যদি পীর ব্যভিচারও করে, পীর যদি ব্যভিচারও করে, মদও খায়, আপনি মনে করবেন কি এটা ভালো কাজ করতেছেন। কেন? পীরেরা যারা কামেল পীর, তারা আল্লাহর পক্ষ থেকে ইলহাম পাওয়ার পরেই তারা কি করে, এই সমস্ত কাজ করে থাকে। তার মানে যে কাজটা সে করতেছে আল্লাহর পক্ষ থেকে ওহী হয়ে সে করতেছে। কাজেই পীরের কাজে তাৎপর্য বুঝিতে না পারিলে তাহাতে কোনো প্রতিবাদ করতে পারবে না। পীরের মুরিদের মনে কোনো প্রকার সন্দেহ উপস্থিত হলে তখনই পীরের নিকট আরজ করিবে। পীর বুঝাইয়া দিলে যদি মন না বুঝে তবে নিজের ত্রুটি মনে করে। পীর বুঝাইয়া দিল কিন্তু মনে মানলো না, এটা কি হইতে পারে নাকি, মনের মধ্যে বলছে যে না এটা সঠিক না, কিন্তু তারপরে মনে করবে যে না পীরের কথাটাই ঠিক, আমারটাই ভুল। কোনোভাবেই পীরের প্রতি কোনো প্রকার দ্বিধা ভাব বা দ্বিধাদ্বন্দ্ব থাকা চলবে না। এর হলে আদাবুল মুরিদ বা মুরিদের আদব। এগুলিও তাদের ওই বই পুস্তকে ব্যাপক আকারে লেখা আছে, অনেকগুলি, এখানে প্রায় 19টা আদব দেওয়া আছে। হ্যাঁ, এবং সেই আদবগুলি রক্ষা করে না চললে একজন মানুষ প্রকৃত মুরিদ হতে পারবে না। বরং এখানে আছে পীরের হাতে মুরিদ এমন ভাবে থাকিবে যেমন গোসলকারীর হাতে মৃত ব্যক্তি। মানে যেমন লাশ, একটা লাশ যেমন একটা জিন্দা মানুষের সামনে, ওই লাশের যেমন কোনো নড়াচড়া ভালো মন্দ কোনো ক্ষমতা নাই, পীরের হাতে মুরিদ ঠিক এরকম লাশের মতো হয়ে থাকবে। ঠিক আছে? আল্লাহুল মুস্তাআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলেন আল্লাহুম্মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হচ্ছে মানে সুফি মতবাদ যারা বিশ্বাস করে তাদের আকীদা এবং তাদের রীতিনীতি। এগুলি তো আমার কাছে আরেকটা বই ছিল, বইটা আনা হয়নি, সেটা হচ্ছে পীর ধরা অকাট্য দলিল। তার মধ্যে বলা হয়েছে যে আল্লাহ বলছেন যে কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তো এখানে সত্যবাদী বলতে পীর, সুতরাং পীরের মুরিদ হও। ওখানে আরো লেখা আছে, আল্লাহ বলছেন আল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার কাছে ওসিলা অনুসন্ধান করো। এবং সুস্পষ্টভাবে লেখা আছে সে বইয়ের মধ্যে যে ওসিলা অনুসন্ধান করার অর্থ হচ্ছে একজন পীর, খাঁটি পীর, হক্কানি পীর ধরো, তাহলে সেই পীর আল্লাহর রাস্তা তোমাকে বাতলিয়ে দিবে। এবং নানা যুক্তি দেওয়া আছে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে যাওয়ার জন্য যেমন মন্ত্রী দরকার, এমপি দরকার, ঠিক এমনিভাবে আল্লাহর কাছে যাওয়ার জন্য পীর দরকার, পীর ছাড়া সেখানে যাওয়া যাবে না। অনেক লম্বা বিষয় আলোচনা মেলায় করা দরকার, কিন্তু সময় আমাদের কম।
এই যে কবর এবং মাজার সম্পর্কে ইসলামের নীতি হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন বললেন যে তুমি যাও, যে দেখো যে লা তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু ওয়ালা তিমসালান ইল্লা তামাসতাহু, মানে তুমি যায় দেখো, মদিনায় ঘুরো, মদিনায় আসার পরে তিনি বলেন দেখো কোথায় মূর্তি আছে, মূর্তি যেখানেই পাবে সেটা ভেঙে চুরমার করে ফেলবে, আর যেখানে বড় কবর পাবে, উঁচা কবর পাবে, সেটাকে ভেঙে মাটি বরাবর করে দিবে। এটা হলো ইসলামের তরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, আল্লাহ তাআলা লানত করেছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে, তারা তাদের নবীদের কবরগুলিকে কেন্দ্র করে মসজিদ বানিয়েছে। সুতরাং কবর কেন্দ্রিক মসজিদ লানতের জায়গা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, বুখারী মুসলিম হাদিস। কিন্তু সুফি মতবাদের লোকদের সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মাজার, কবর। এই জন্যে কেন 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 এই জন্য যে তাদের অলিরা তারা মরে না, তাদের অলিরা মরেন না, তারা শুধুমাত্র মানুষের চোখের আড়াল হন, মানুষের চোখের আড়াল হন, কিন্তু আড়াল থেকে থেকে তারা সব কাজ সমাধান করতে পারেন এবং তারা প্রয়োজনে বিভিন্ন লোককে তারা দেখাও দিতে পারেন। যেমন এই ফাজাইলে আমলের আপনার ফাজাইলে হজ, ফাজাইল সাদাকাত এর 270 পৃষ্ঠায় আছে, যে সেখানে বর্ণনা একটা ঘটনা, সুন্দর ঘটনা আছে। বলছে এক ছিল কাফন চোর, সে একদিন কোনো এক কবর খনন করে দেখিতে পাইল যে কাফন চোর কি কাজ, তার কাফন চুরি করা। সে দেখতে পেল যে একজন লোক তখ্তের উপর বসিয়া কোরআন শরীফ তেলাওয়াত করিতেছে, তখ্তের উপর বসিয়া কোরআন শরীফ তেলাওয়াত করিতেছে। তখ্তের তলদেশ দিয়ে একটা নহর জারি হইয়াছে, সে জান্নাতের নহর চলতেছে সেখানে। ইহা দেখিয়া কাফন চোর আতঙ্কে বেহুশ হইয়া পড়িল। 3 দিন পর তাহার হুঁশ হইল। হালত জিজ্ঞাসা করা হইলে পুরা কেসা শোনাইল। মানুষ সেই কবর দেখিবার জন্য আগ্রহ প্রকাশ করিল, যে কোথায় সে কবর, চলো আমরা দেখি। সে দেখিতে বাহির হইল, কিন্তু রাত যখন হলো, রাত্রে যখন সে ঘুম গেল, তখন সে বুজুর্গ স্বপ্নে তার কাছে এসে বলছে যে দেখো, তুমি যদি আমার কবর মানুষকে দেখায় দাও, তাহলে তুমি ভীষণ মুসিবতে গ্রেফতার হইবে, তোমার কোনো আগে বড় বিপদ হবে, সুতরাং তুমি আমার কবর দেখায় না। তাহলে ওই যারা সুফি মতবাদের লোক, যারা আল্লাহর ওলি, তারা মারা যাওয়ার পরেও কি কবরে বসে কোরআন তেলাওয়াত করতে পারে, এটা তার প্রমাণ। শেখ আবু ইয়াকুব সানুসি বলেন, আমার একজন মুরিদ আমার নিকট আসিয়া বলিল, আমি আগামীকাল জোহরের সময় মরিয়া যাইব। কখন? কবে? আগামীকাল জোহরের সময় মারা যাব। তাহার কথা মতো অপর দিন জোহরের সময় সে হারাম শরীফে আসিল ও তোয়াফ করিল এবং কিছু দূর গিয়া মরিয়া গেল। আমি তাহাকে গোসল দিলাম ও দাফন করিলাম। যখন তাহাকে কবরে রাখিলাম, তখন সে চক্ষু খুলিল। আমি বলিলাম, মৃত্যুর পরে কি জীবিত থাকা যায় নাকি? সে বলিল, আমি জীবিত আছি এবং আল্লাহর প্রতিটি প্রেমিকই জীবিত থাকেন। এটা হলো রওদ নামক গ্রন্থে এই ঘটনা উল্লেখিত আছে। এবার আপনারা কি বুঝলেন? সূরা লোকমান আল্লাহ বলছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না কখন এবং কোন সময় তার মৃত্যু হবে। আর এটা তো আল্লাহর ওলি না, একজন মুরিদ, একজন মুরিদ। ইয়াকুব সানুসি বলছে, আমার এক মুরিদ। তো মুরিদ যদি জানতে পারে যে আগামীকাল জোহরের সময় তার মৃত্যু হবে, পীরের অবস্থা বলার অপেক্ষা রাখে না, উনি আজরাইলকে বাঁধে রাখতে পারেন। এই জন্য নাকি আব্দুল কাদের জিলানী একটা ঘটনা আছে না, যে এক বুড়ি এসে বলছিল যে তুমি যে এত বড় পীর, তা আমার ছেলে যে পানিতে ডুবে মারা গেছে, তুমি তারা জিন্দা করে দেখাও। তখন সে পীরে কি বলেছিল? আব্দুল কাদের জিলানী বলেছিল যে আল্লাহ, তুমি তার ছেলেকে জিন্দা করে দেখাই দাও, হ্যাঁ, যদি জিন্দা করে না দেখাও তাহলে আসলে উল্টে এলাম। তখন আল্লাহ কি করেছে, ওই সমস্ত মানুষকে জিন্দা করেছে, ওই তার ছেলেকে জিন্দা করেছে এবং সমস্ত লোক যারা নকটে মারা গেছে সবাইকে নাকি জিন্দা করে দিয়েছে। আপনারা শুনেছেন এটা, যুক্তিবাদী ক্যাসেটে বা বিভিন্ন ক্যাসেটে আপনারা শুনে থাকবেন। তো এই ধরনের ঘটনা তাদের মুখ থেকে শোনা যায় এবং এগুলি হচ্ছে আপনার কুফরি আকিদা। কুফরি আকিদা। আল্লাহ বলছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আপনার পূর্বে কোনো মানুষকে আমি চিরকাল দুনিয়াতে বসবাস করার জন্য রাখি নাই, আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে কি তারা চিরকাল অবস্থান করবে? আল্লাহ কোরআনে আরো বলছেন যে ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমিন ইউবআসুন, তাদের সামনে রয়েছে আপনার বারজাখ বা কবর, তারা কিয়ামতের আগে কখনো ফেরত আসবে না। কিন্তু তাদের মতে এই বুজুর্গরা জিন্দা থাকে। জনক বুজুর্গ বলেন, আমি এক মুর্দাকে গোসল দিতেছিলাম, সে আমার বৃদ্ধাঙ্গুলি ধরিয়া ফেলিল, সে আমার বুড়া আঙ্গুলটা ধরিয়া ফেলিল। আমি বললাম, ছাড়িয়ে দাও, আমি জানি যে তুমি মরো নাই। সে ছাড়িয়ে দিল। বিখ্যাত বুজুর্গ ইবনু জালা বলেন যে আমার পিতার যখন ইন্তেকাল হয়, তাহাকে গোসল দেবার জন্য তখতির উপর রাখিতেই তিনি হাসিয়া ওঠেন। ইহা দেখিয়া
আর কাহারও গোসল দিতে সাহস হইল না। অতঃপর তাহার জনক বুজুর্গ বন্ধু আসিয়া তাহাকে গোসল দিলেন। মৃত্যুর পরও আনন্দ করার এরূপ অনেক ঘটনা সাহেবুর রৌজ মানে রৌজ নামক গ্রন্থের লেখক উল্লেখ করেছেন। তো এই যে আকিদা মানুষ মারা যাওয়ার পরে জিন্দা থাকে, এটা হচ্ছে সুফিবাদের আকিদা। এজন্য তারা কি করে, তাদের পীর এবং বুজুর্গরা মারা গেলে তাদের কবর মাজার বানায়, সেখানে ঘর তৈরি করে এবং সেই জায়গাতে তারা তাদের প্রয়োজন পূরণের জন্য সেখানে আগমন করে থাকে। এমনি ভাবে তাদের এই যে পীর বা অলির যে একটা সিলসিলা, সেই সিলসিলার মূল ধারা কিন্তু তারা দাবি করে যে খিজির আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এবং খিজিরের নাম বিক্রি করে তারা অনেক কারামতের কথা জাহির করে থাকে, প্রচার করে থাকে। এমনকি খিজিরের একটা ঘটনা আমি গত আলোচনা করেছিলাম যে কোন এক লোক ওই মদিনায় এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় এসে সে তার সাথে সাক্ষাৎ করে এবং সে ছিল খিজির। এটা ঘটনা আমি গত আলোচনায় পেশ করেছি আপনাদের সামনে। তো খিজিরের বিষয়ে যে কথা এই সমস্ত বইয়ে লেখা আছে তা তো লেখা থাকতেই পারে, কারণ এগুলি হয়তো কারো মধ্যে তেমন ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ বা তাহকিক করা নাই। কিন্তু এই কোরআন যে ব্যাপারে আপনারা সবাই জানেন, এটা চিনেন না সবাই? কোরআনটা এটা কি কোরআন? আপনার মারিফুল কোরআন, যেটা পাকিস্তানের মুফতি শফি আহমদ লিখেছেন এবং এটা অনুবাদ করেছে মাওলানা মহিউদ্দিন খান। তো সে কোরআনের মধ্যে ওই তাফসির এর মধ্যেও কিন্তু এই আকীদা উল্লেখ করা আছে যে খিজির এখনো জিন্দা আছে। তাফসিরের মধ্যে আপনি সূরা কাহাফে যাবেন এবং সূরা কাহাফের তাফসিরে আপনি এটার 817 নম্বর পৃষ্ঠা দেখবেন। এখানে লেখা হয়েছে যে কিন্তু এটা অসম্ভব নয় যে খিজির আলাইহিস সালামের জীবন ও নবুয়ত সাধারণ পয়গম্বর থেকে ভিন্নরূপ হবে। মানে খিজির আলাইহিস সালাম অন্যদের থেকে আলাদা হবেন, তাকে আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিগত দায়িত্ব অর্পণ করা হয়েছে, মানে সৃষ্টির কিছু দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এজন্য এখনো সে জিন্দা আছে। তাই তিনি সাধারণ মানুষ থেকে আলাদাভাবে নিজের কাজে নিয়োজিত আছেন। তিনি মানুষের চোখে আলাদা থাকেন এবং তিনি নিজের কাজ করে চলেছেন। যে অনেক আমাদের সমাজে তো আমরা বলি পানির পীর হচ্ছে কি খোয়াজ খিজির, এজন্য পানিতে পেশাব করা নিষেধ। পানিতে পেশাব করলে নাকি কি হয়? হ্যাঁ, কি হয় বলেন? খোয়াজ খিজিরকে কষ্ট দেওয়া হয় বা খোয়াজ খুজির উপরে পেশাব যায়, নাউজুবিল্লাহ। তো এরকম কথা তারা বলে থাকে। অথচ রাসূল হাদিসে বলেছেন যে পানিতে পেশাব করা, বিশেষ করে যে পানিটা আপনার বদ্ধ পানি, সে বদ্ধ পানিতে গোসল করাতে নিষেধ করেছেন। যে পানি তোমরা গোসল করবে বা সে যে পানিতে ওযু করবে, সেই বদ্ধ পানি তোমরা কি করিও না, পেশাব করিও না। কিন্তু যেটা প্রশস্ত সমুদ্রের পানি অথবা আপনার নদীর পানি, সে সমস্ত পানিতে পেশাব বা ময়লামূত্র ত্যাগ করতে কোনো অসুবিধা নেই। তো এখানে একটা সুন্দর ঘটনা উল্লেখ করেছে যে তারা যে কাশফের মাধ্যমে, অর্থাৎ মুরাকাবার মাধ্যমে সবকিছু দেখতে পায়, জানতে পারে, গায়েবের বিষয় তাদের সামনে প্রকাশিত হয়ে যায়, তার একটা ঘটনা এখানে উল্লেখ করেছে। এখানে লেখা হয়েছে যে তাফসিরে মাযহারিতে কাজী সানাউল্লাহ বলেন, হযরত সৈয়দ আহমদ সরহিন্দ মুজাদ্দিদ আলফিসানি তার কাশফের মাধ্যমে যে কথা বলেছেন তার মধ্যে সব বিতর্কের সমাধান নিহিত আছে। কাশফের মাধ্যমে তিনি খিজিরের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, আমি নিজে কাশফ জগতে, কাশফ বলতে যেটা মুরাকাবা করে চোখ বন্ধ করে ধ্যান করে যেটা পাওয়া যায় আর কি, কাশফ জগতে খিজিরের সাথে সাক্ষাৎ করেছি। এ ব্যাপারে জিজ্ঞাসা করেছি তাকে। তিনি বলেছেন যে আমি ও ইলিয়াস উভয়ে জীবিত নই। তিনি বলেছেন যে আমি জীবিত নই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এরূপ ক্ষমতা দান করেছেন যে আমরা জীবিত মানুষের বেশ ধারণ করে বিভিন্নভাবে মানুষকে সাহায্য করতে পারি। তো এইভাবে এই তাফসীরের ভিতরে এরকম ভ্রান্ত আকীদার বহু কথা আলোচনা হয়েছে এবং এই খিজিরের বিষয়টা নিয়ে তারা যেমন করে মুসা আলাইহিস সালাম এর ইসলাম থেকে বা তার আকীদা থেকে এবং তার শরীয়ত থেকে যেমন করে খিজির আলাদা ছিলেন, তেমন করে বর্তমান যুগের সুফি অলি আউলিয়ারা তারা আল্লাহ রাসূলের ধর্ম থেকে, ইসলাম থেকে আলাদা থাকতে পারে, এবং কারণ তারা আল্লাহর পক্ষ থেকে আলাদা এলেম হাসিল করে, যেমন করে খিজির আল্লাহর পক্ষ থেকে এলেম হাসিল করেছিলেন যে এলেম মুসার কাছে ছিল না। এই জন্য তারা এই দাবি করে এবং তারা দাবি করে যে ইসলামের ওই শরীয়ত থেকে সম্পূর্ণ আলাদা থাকতে পারে এই বুজুর্গরা। এরপরে ইলমে গায়েবের বিষয়ে আমরা আগে আলোচনা করেছি যে আল্লাহ তাআলা, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত গায়েবের অধিকারী। ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত গায়েবের অধিকারী, তিনি ছাড়া আর কেউ গায়েবের কোনো খবর রাখেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বলেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা,
ইল্লা মাশাআল্লাহ ওয়ালা কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, আপনি বলে দিন যে আমি নিজের ভালো মন্দ করার কোনো ক্ষমতা রাখি না আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া। আমি যদি গায়েব জানতাম তাহলে আমি আরো ভালো কাজ বেশি করে করতাম। ওয়া মা মাসসানি সু, এবং আমি কখনো বিপদে পড়তাম না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতে পারেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ গায়েবের খবর বলতে পারে না। কিন্তু যারা কিনা সুফি মতবাদের লোক, তারা বিশ্বাস করে যে গায়েবের কিছু কিছু খবর ওলিদের কাছেও এসে থাকে এবং ওলিরাও মানুষের উপকার সাধন করতে পারে এবং তারা বিভিন্ন অবস্থায় বিভিন্ন সময় মানুষের বিপদ আপদে তাদের কাছে উপস্থিত হতে পারে। এমনিভাবে ইসলামী আকীদা হচ্ছে এই কিয়ামতের দিন সুপারিশ বা শাফাআত করার মালিককে একমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন শাফাআত করার যাকে অনুমতি দিবেন সেই শাফাআত করবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাফাআত করবেন। শাফাআতে কুবরার অধিকারী হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন সমস্ত মানুষ আদম থেকে শুরু করে নূহ, এরপরে মুসা, এরপরে ঈসা সমস্ত নবীর কাছে আসবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? তাদের জন্য শাফাআত করবেন এবং তখন হিসাব নিকাশ নেওয়া শুরু হবে। এই শাফাআত শুধুমাত্র কিয়ামতে আল্লাহর অনুমতি সাপেক্ষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর কাছে তার অনুমতি ছাড়া কে সুপারিশ করতে পারে? কিন্তু যারা পীর, যারা সুফি, যারা ওলি, তারা তাদের মুরিদদের জন্য সুপারিশ করবেন, তারা শাফাআত করবেন। এমনকি আমাদের সমাজে এই বিষয়টা এমন আকার ধারণ করেছে যে লোকটা ধরেন যে একটু পরহেজগার হয়, আল্লাহর ওলি হয় বা একটু ইমাম হয় এবং ভালো নামাজি হয়, কিছু তাবিজ টাবিজ দিতে পারেন এবং সমাজে তার একটা অবস্থান রয়েছে, সুন্দর ওয়াজ করতে পারেন, উনি আল্লাহর ওলি এবং উনি সুপারিশ করবেন। আমি একটা ঘটনা আপনাদের সামনে ইতিপূর্বে বলেছি। এই জুবাইল দাওয়াত সেন্টারে এক ভাই আমাকে এসে বলেছে, বহুত আগের কথা, 4-5 বছর আগের কথা। উনি আমাকে এসে বলছেন যে ভাই, আমি তো দাড়ি রাখতাম না আগে, তো মসজিদে গিয়ে নামাজ আদায় করতাম। তা আমাকে আমাদের যে ইমাম সাহেব উনি ডবল ডাইরেল পাস, উনি আমাকে একদিন বললেন যে বাবা, তুমি তো ভালো নামাজ টামাজ পড়ো, তো তুমি দাড়িটা রাখো। তুমি যদি দাড়ি রাখো তাহলে আমি কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তখন তো আমি দাড়ি রেখে দিয়েছি। এরকম একটা ধারণা আমাদের আলেমদের ভিতরে রয়েছে, যে আলেমরা মনে করে, যারা বেশি আমলদার, তারা মনে করে যে আমরা পার পেয়ে গেছি, খালাস, এজন্য আমাদের হাতে মুরিদ হইতে হবে এবং আমরা কি করব? সুপারিশ করব। আমরা ইতিপূর্বে বহুবার আপনাদের সামনে বলেছি যে চরমনায় পীর সাহেবের আকীদা হচ্ছে এই যে সে তার মুরিদদেরকে কি করবে? কবরে তাদের প্রশ্নের উত্তর বলে দেবে এবং কিয়ামতে তাদেরকে সুপারিশ করবে। এজন্যে তারা মানুষকে এই বিষয়গুলির প্রতি আহ্বান জানায় এবং বলে তোমরা হক্কানি পীরের হাতে বায়াত করে থাকো। তাদের মধ্যে আমি যেটা গায়েবের বিষয়ে একটা কথা আমার রয়ে গেছে, সেটা হচ্ছে গায়েবের মাধ্যমে, গায়েবের বিষয়ে তারা জানতে পারে কিসের মাধ্যমে? মুরাকাবার মাধ্যমে। এবং মুরাকাবার মাধ্যমে তারা কি করে? সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করতে পারে, কথা বলতে পারে, এমনকি জান্নাতে যেতে পারে, জান্নাতে যেতে পারে এবং ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হতে পারে। যেমন এই কিতাবের ভিতরে লেখা আছে যে যখন আপনি মুরাকাবা করবেন তখন মুরাকাবার মাধ্যমে আপনার মুসার সাথে সাক্ষাৎ হতে পারে। এরপরে আল্লাহ সামিউন, আল্লাহ বাসিরুন, আল্লাহ আলিমুন, আল্লাহ কাদিরুন, এই জিকির মুরাকাবা করলে জিকিরের নিয়মকানুন লেখা আছে যে কিভাবে করতে হবে, ডান থেকে বামে, বাম থেকে উপরে, উপর থেকে নিচে, এভাবে জিকির করলে বলছে উক্ত জিকিরে উরুজ ও নুজুল দ্বারা দেল সাফ হয়ে থাকে এবং এর মাধ্যমে কি হয়? আম্বিয়া আলাইহিমুস সালামের রূহ এবং ফেরেশতাদের সহিত সাক্ষাৎ হতে পারে। এমনকি বেহেশত দোজখেও সে ঘুরে আসতে পারে, বেহেশত দোজখেও সে ঘুরে আসতে পারে। এমনি ভাবে মুরাকাবা আরো অনেকগুলি আছে, যেমন হাকিকতের কি সুলতান নিসার, সুলতানানাসিরা, এটা তো এই মুরাকাবার যে সমস্ত বিষয় রয়েছে তার মধ্যে বলছে যে এই মুরাকাবা করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হবে। এরপরে আরেকটা মুরাকাবা মোকামে তাসলিমের মুরাকাবা, এর মধ্যে এই মুরাকাবা হযরত ইব্রাহিম এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হবে, আইয়ুবের সাথে সাক্ষাৎ হবে, এই মুরাকাবার মাধ্যমে আদমের সাথে সাক্ষাৎ হবে। এরকম বহু মুরাকাবা আলোচনার ভিতরে রয়েছে। শুধু একজন মানুষ যে কিনা আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চায়, যে কিনা নবীদের সাথে সাক্ষাৎ পেতে চায়, তাদের কথা শুনতে চায়, তো তারা এরকম মুরাকাবা করবেই, কারণ এই মুরাকাবার মাধ্যমে যেতে এগুলি পাওয়া যাচ্ছে, সুতরাং অসুবিধাটা কি? তো মুরাকাবার মাধ্যমে যে আল্লাহ রাসূলকে পাওয়া যায় তার একটা ঘটনা এই আলোচনার ভিতরে রয়েছে। এখানে ফাজাইলে দুরুদের ভিতরে যে একজন লোক এখানে হজে গেছে আর কি, তো হজে যে যুবক তার মাকে নিয়ে যাচ্ছে, তো একজন লোক তাকে বলতেছে, এক আলেম আর কি, বলতেছে যে আপনি কি মারিফত জানেন? তো বলছে হ্যাঁ আমি জানি। তো কি মারিফত?
আমার মারিফতের এলেম অনুযায়ী উনি প্রত্যেক কদমে কদমে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এভাবে প্রত্যেক কদমে কদমে সে দরুদ পড়ছে। তো জিজ্ঞাসা করছে যে আপনি এই দরুদ পড়ছেন তার কারণ কি? তো বলছে ফাজাইল দরুদের 126 পৃষ্ঠায় এই ঘটনাটা আছে। সে বলল যে আমি আমার মায়ের সাথে হজে গেছিলাম, তো পথের মধ্যে আমার মা মারা যায়। তো এই সময় তাহার মুখ কালো হয়ে যায় এবং পেট ফুলে যায়। আমার মনে হলো উনি মনে হয় অনেক বড় পাপ করেছেন। তাই আমি আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করতে থাকলাম। তখন দেখলাম যে হেজাজের দিক থেকে, হেজাজ মানে আরবের দিক, যেটা মক্কা মদিনা এই এলাকায় হেজাজ বলা হয়, হেজাজের দিক থেকে এক খণ্ড মেঘ ভেসে আসলো এবং সেখান থেকে একজন লোক উপস্থিত হলো এবং সে আমার মায়ের মুখে হাত বুলাইয়ে দিল এবং তার পেটে হাত বুলাইয়ে দিল। এবং সাথে সাথে কি হলো, তার যে পেট ফুলে গেছিল সেই পেটটা সুন্দর হয়ে গেল বা পেট ফুলা চলে গেল এবং তার মুখমণ্ডলটা রোশন হয়ে উঠলো। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কে, যার ওসিলায় আল্লাহ তাআলা আমার মায়ের এই মুসিবতকে কাটিয়ে দিয়েছেন? তো তিনি বলছেন যে আমি হচ্ছি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরজ করিলাম যে হুজুর আমাকে কিছু ওসিয়ত করুন। তখন হুজুর বললেন তুমি প্রত্যেক কদমে যখন পা উঠাবে তখন তুমি একবার বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই জন্য প্রত্যেক কদমে কদমে সে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পাঠ করে থাকে। এটা হচ্ছে মানে সুফি মতবাদের যারা আল্লাহর ওলি, তাদের আল্লাহ রাসূলের সাক্ষাতে দিদারের ঘটনা। স্বপ্নের মাধ্যমে যে সমস্ত ঘটনা আছে সেগুলো তো আপনারা শুনেছেন, যে আল্লাহ রাসূলের মসজিদে গিয়ে বলছে আমি আপনার মেহমান, রাত্রে শুয়েছে, ফেরেশতা এসে নাকি রাসূল এসে তাকে রুটি দিয়েছে, ঘুম থেকে উঠে দেখে রুটি, অর্ধেক রুটি তার হাতে রয়েছে। এরকম বহু গাঁজাখুরি ঘটনা এই সমস্ত বই পুস্তকে উল্লেখিত রয়েছে। যাই হোক, আল্লাহ সম্পর্কে আমাদের বিশ্বাস হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাত আসমানের উপর থেকে তিনি আমাদের দেখেন এবং তিনি আমাদের শুনেন এবং তিনি আমাদের জ্ঞান রাখেন, তত্ত্বাবধান করেন। কিন্তু ওদের আকীদা হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব জায়গায় সবকিছুতে বিরাজমান রয়েছেন। এই ঘটনা আমরা আগে বলেছি। কিন্তু সেই সাথে সাথে যারা আল্লাহর ওলি তারাও সব জায়গাতে সর্বক্ষেত্রে তারা বিচরণ করেন। যখনই কোনো মুরিদ বিপদে পড়ে সে মুরিদের উপকারের জন্য বা তার উদ্ধারের জন্য সাথে সাথে তারা সেখানে উপস্থিত হয়ে থাকেন। এরকম আকীদা তাদের ভিতরে রয়েছে। আরো অনেক ঘটনা রয়েছে। যাই হোক, আমরা যে বিষয়গুলি এখানে আলোচনা করলাম, মূল কথা হচ্ছে যে সুফি মতবাদের আকীদা বা এই বিশ্বাসটা অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র কল্পনার সাথে সম্পৃক্ত এবং মানুষকে প্রকৃত ইসলাম থেকে কাল আল্লাহ এবং কাল রসুল, আল্লাহ বলেছেন রসুল বলেছেন, এই আকীদা থেকে ফেরানোর জন্য মানুষের পূজা করা, মানুষের ইবাদত করার দিকে সেই মতবাদ মানুষকে আহ্বান করে থাকে। এই জন্য এই সুফি মতবাদের মাধ্যমে ইসলামের যতটুকু ক্ষতি হয়েছে অন্য কোনো মাধ্যমে ইসলামে এত ক্ষতি হয়নি। কারণ তারা এমন কিছু জিনিস ইসলামের মধ্যে প্রবেশ করিয়েছে যে জিনিসগুলি প্রকৃতপক্ষে ইসলামের মধ্যে নাই বা ছিল না। তারা অতিরঞ্জন করতে গিয়ে, বেশি মহব্বত দেখাতে গিয়ে, বেশি ভালোবাসা দেখাতে গিয়ে তারা মানুষকে আল্লাহ আসনে বসিয়েছে এবং মানুষের ইবাদত করার জন্য আহ্বান জানিয়েছে। এই জন্যে তাদের এই চক্রান্ত থেকে, তাদের এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে নাজাত পাওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখবেন যে ওরা তখনই আমাদেরকে ব্যবহার করতে পারবে যখন আমরা কোরআন এবং সুন্নাহর প্রকৃত জ্ঞান থেকে দূরে চলে যাব। মনে রাখবেন আমাদের মূর্খতা, আমাদের কোরআন এবং সুন্নাহ সম্পর্কে অজ্ঞতা তাদের পুঁজি। তারা যে ব্যবসা করে সেই ব্যবসার পুঁজি হচ্ছে কি? আমাদের অজ্ঞতা। কোরআন এবং হাদিসের প্রকৃত জ্ঞান থেকে আমরা দূরে থাকার কারণেই তাদের সম্ভব হয়েছে আমাদেরকে নিয়ে তারা ছিনিমিনি খেলে ব্যবহার করে। এই জন্য আমরা একটা ল্যাংটা ফকির দেখলে মনে করি কি যে আল্লাহ কার মধ্যে কি না কি আল্লাহ দিয়েছে, সুতরাং এখানেও কিছু না কিছু হাসিল হবে। উনি আল্লাহর ওলি, আল্লাহর ফকির, আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করে দিয়েছেন। তো আল্লামা মাওলানা আবু তাহের বর্ধমান রহমতুল্লাহ আলাইহি একজন বড় আলেম ছিলেন। তিনি খুব মজা করে ঘটনা বলতেন যে আল্লাহর ফকির রাস্তায় হেঁটে চলেছে, তো ফকিরের শরীরে কোনো কাপড় নাই। তো বলছে যে কি দরবেশ ভাই আপনি উলঙ্গ অবস্থায়? বলছে যে আমি উলঙ্গ, আমি মারেফতের কাপড় পরে আছি, সেটা তোমরা বুঝবা না। মারেফতের কাপড় তো আপনার ওটা কি দেখা যাচ্ছে? ওটা হচ্ছে আলিফ, ওটা হচ্ছে আল্লাহর আলিফ, তোমরা এটা বুঝবা না, ভেদ আছে ভেদ। তখন বলা হয়েছে যে ঠিক আছে, যদি এটা আলিফ হয়ে থাকে তো ওর নিচে দুটো নোক্তা, তা এই নোক্তা কেটে ফেলতে হবে। যারা কিনা এই মতবাদ দিকে আহ্বান করে তাদের নোক্তা কেটে ফেলতে হবে, তাদের জ্বর উল্টে ফেলতে হবে। আবু তাহের বর্ধমানে খুব মজা করে কথা বলেন। এক পীরের বহাসে উনি গেছিলেন। তো পীর বলছে যে যখন আবু তাহের বর্ধমানে সাহেব জিজ্ঞাসা করেছেন যে আপনি কি জানেন, আপনি কি কি পড়েছেন? বলছে আমি সব জানি, তুমি কি জিজ্ঞাসা করবো আমাকে, সব জানা আছে আমার, কোনো
কিছু আমার এলেমের বাহিরে নাই। তখন আবু তালেব বর্ধমান সাহেব বলেছেন যে ঠিক আছে, তো 4 জন যুবককে বলছে আপনারা উঠেন, উঠে দেখেন উনার গুপ্তাঙ্গে কতটি লোম আছে, উনি বলুক কতটি লোম আছে, যদি ভুল বলে থাকে তাহলে আপনারা গুনে দেখবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম মানে যারা খবাসতি কথা বলে তাদের প্রতিবাদের জন্য এরকম কিছু আলেম আছে যারা তাদেরকে এইভাবে জবাব দিয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত করুন, এবং এরা যে প্রকৃতপক্ষে মানুষকে ইসলাম থেকে বিভ্রান্ত পথে আহ্বান করে এটা বলার অপেক্ষা রাখে না। এই পীর মুরিদি এটা একটা ব্যবসা, এই ব্যবসা এর মূল হচ্ছে এই সুফিতন্ত্র, সুফি মতবাদ, যেটাকে যারা কিনা কোরআনের এই আয়াতগুলিকে, হাদিসগুলিকে অপব্যাখ্যা করে মানুষকে তাদের পথে আহ্বান করে, তাদের থেকে আমাদের সাবধান হতে হবে এবং আমাদের ঈমান আকীদা আল্লাহ ও রাসূলের দিকে এবং সাহাবায়ে কেরাম সালাফে সালেহিনের দিকে ফিরে নিয়ে আসতে হবে। মনে রাখবেন যে আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, আবু দাউদ, এদেরকে কখনো আপনার কোনো বইয়ে কোনো পুস্তকে দেখেছে এদেরকে বলা হয় যে সুফি ইমাম বুখারী, সুফি আবু বকর, সুফি ওমর? এদেরকে কখনো তো এই নামে ডাকা হয় না। তাহলে এদেরকে কেন সুফি নামে আহ্বান করা হবে? আমরা আগেই বলেছিলাম সে আলোচনা যে এই সুফি জিনিসটা, তাসাউফ এই বিষয়টা, এটা সম্পূর্ণ ইসলামে নতুন এবং এটা মানুষকে সঠিক কোরআন এবং সুন্নাহর ইলম থেকে বিভ্রান্ত করার জন্য এই ইলমের আমদানি করা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই তাসাউফের এই জঘন্য আকীদা থেকে, এই জঘন্য ইলম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেন, এবং এরা যে ষড়যন্ত্র করে আমাদেরকে প্রকৃত ইসলাম থেকে দূরে রাখতে চায় আল্লাহ যেন তাদের এই ষড়যন্ত্রগুলিকে ফাঁস করে দেন এবং আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ।